উত্তেজনা শক্তি বৃদ্ধির উপায়। 1 নম্বর বিদায়ীকণ চূর্ণ 14 গ্রাম, গুলঞ্জের রস 12 গ্রাম, গরুর ঘিত 1 চামচ ও গরুর দুধ 250 গ্রাম নিতে হবে। এবার সবগুলো একত্রে মিশিয়ে প্রত্যেক সকালে সেবন করতে হবে। এভাবে 21 দিন সেবন করলে নপুংসকতা আরোগ্য হয় এবং বলবীর্য বৃদ্ধি করে, শুক্রতারল্য দূর হয়। 2 নম্বর কৃষ্ণতিলার মূল 3 গ্রাম ও গুক্ষুর চূর্ণ 3 গ্রাম নিতে হবে। এবার 1 পোয়া পরিমাণ ছাগলের দুধের সাথে মিশিয়ে উত্তম রূপে জাল দিয়ে ঘন করে নিতে হবে এবং প্রত্যেক সকালে খেতে হবে। এভাবে 21 দিন পর্যন্ত খেতে হবে। তাহলে দেখবেন উচিরেই আপনার নপুংসকতা দূর হয়ে শরীরে বলশক্তি ফিরে এসেছে। 3 নম্বর টঙ্গন বীজ 28 গ্রাম, কুঞ্জ বীজ 42 গ্রাম ও গুক্ষুর বীজ 52 গ্রাম নিতে হবে। এবার এগুলো উত্তম রূপে চূর্ণ করে কাপড়ে সেঁকে নিতে হবে। এবার রাতে শোয়ার পূর্বে 6 গ্রাম পরিমাণ চূর্ণ ঠান্ডা জলসহ সেবন করে 1 পোয়া পরিমাণ অল্প অল্প গরম দুধের সাথে পরিমাণ মতো মিশ্রি নিয়মিত 1 মাস সেবন করলে অবশ্যই পুরুষত্ব শক্তি বৃদ্ধি পাবে। 4 নম্বর শুকনো আমলকি 50 গ্রাম উত্তম রূপে চূর্ণ করে পরিষ্কার কাপড়ে সেঁকে নিতে হবে এবং কিছু পরিমাণ আমলকি পিষে রস বের করে নিতে হবে। ওই রসের সাথে আমলকি গুঁড়া উত্তম রূপে মিশিয়ে অল্প আঁচে শুকিয়ে পুনরায় রোদ্রে শুকিয়ে শুষ্ক করে নিতে হবে। এবার ওই চূর্ণের সাথে মিশ্রি গুঁড়া করে পরিমাণ মতো মধু নিয়ে প্রত্যেক সকালে সেবন করলে নপুংসকতা নাশ হয়। অধিক স্বপ্নদোষের কারণে যদি নপুংসকতা ও শুক্রতারল্য দেখা দেয় তাহলে কি করবেন? সালাম মিশ্রি 200 গ্রাম, শ্বেত মুসরি 100 গ্রাম, শোকাকুল মিশ্রি 200 গ্রাম, কালো মুসরি 100 গ্রাম, সিঙ্গারের আঠা 50 গ্রাম ও সিরিডাল চূর্ণ 50 গ্রাম, এগুলো সব চূর্ণ করে পরিষ্কার কাপড়ে সেঁকে নিতে হবে। তারপর 3 কিলো গরুর দুধে ওই চূর্ণ মিশিয়ে অল্প আঁচে ফুটিয়ে নিয়ে গাঢ় হলে তারপর 500 গ্রাম গব্য ঘিত ও 750 গ্রাম চিনি মিশিয়ে আরও কিছুক্ষণ আগুনে ফুটিয়ে খুব ঘন বা একটু শক্ত হলে এটি কাচের পাত্রে রেখে দিতে হবে। এবার প্রত্যেক সকালে ও রাত্রে 10 গ্রাম করে সেবন করতে হবে। খাওয়ার পরে কম করে হলেও 25 গ্রাম পরিমাণ হালকা গরম মিশ্রি মিশানো দুধ পান করলে এই ধরনের নপুংসকতা তাড়াতাড়ি দূর হয়।